ওই তুই এতদিন কই ছিলি? এই আমি তোর সিনিয়র, তাই একটু সম্মান দে, নয়তো নয়তো কি করবি? অনেক কিছু দেখতে পারবে। এখন সামনে থেকে সরো। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তো সাহস তো কম না। সাহসের দেখেছেন কি? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব? আমি চাইলে তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসেবে। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি, কে সে? তা তোকে কেন বলবো? এখন সামনের থেকে সরে দাঁড়া, নয়তো ভালো হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে। তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বইয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবো। কি কথা? আমি কি দেখতে খারাপ? ইরা আকাশের কথায় ভালো করে তাকিয়ে দেখতে থাকে। দেখার পর বলে, কই না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও তো ঠিক। হাইট? আমার থেকে 6 থেকে 8 ইঞ্চি লম্বা আছেন। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যায়? কারণ হচ্ছে তুই 1 নম্বরের বেকার, আর তার সাথে এখনো পড়াশোনা শেষ করতে পারিসনি। তার উপর থাকিস গ্রামে, তার উপর কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন ওই রোদে ধানে নিজের জীবনটা শেষ করব নাকি? এইদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইরা তো ঠিকই বলেছে। যদিও আমি বেকার নই, কিন্তু ইরা জানে আমি বেকার। তার উপরও শহরের মেয়ে গ্রামে রোদে কাজ করতে পারবে না। তার উপর আমি পড়াশোনা করি। আর অথচ আমি এতদিন ধরে ওকে কি ভুলটাই না বুঝেছি। অনেক অনুতপ্ত হচ্ছে নিজের প্রতি আমার। ওই কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখি আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না, আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি, কাকে ভালোবাসো? তোকে কেন বলবো? সময় হলে তোর সাথে পরিচয় করিয়ে দিব। এখন তোর ক্লাসে যা। কথাটা বলে ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেয়েরে বাবা, আমি যে ওর সিনিয়র মনে হয় কথাটাও জানেই না। তার উপর কাকে ভালোবাসলো ও কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। এইদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো। আমার বিয়ে দিবে কবে? কি বলছিস কি তুই? তোর এখনো বিয়ে করার বয়সই তো হয়নি। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে। সুমি, সেজুতি, রিয়া, টিনা, ওদের একটা করে বেবিও আছে। কি জ্বালায় পড়লাম রে বাবা। আব্বু, বাবা না মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছেই। আমার অফিসার মানে? ওমা, কি যে বলো না। ওই রাতে যে অফিসার আমাকে বাঁচালো, আমি তো তার কথাই বলছি। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলের কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর। আব্বু, ওইভাবে বলো না তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? ওকে তুমি রাজি করাবে, নয়তো ওকে চাকরি থেকে বের করে দিবে। ওইসব আমি পারবো না। ও একজন মেজর। ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর ওর উপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তাও এসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দাও। আমি ওই ছেলেকে যে করেই হোক রাজি করিয়েই নিব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতে ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু, ও আমাদের ভার্সিটিতে? তাহলে তুমি কোনো টেনশন নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবই। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ 2 দিনের দিন পরীক্ষা দিবে, তাই ও একবার ওর বড় অফিসারের সাথে দেখা করার জন্য এসেছে। স্যার, আসবো কি? হ্যাঁ, ভিতরে আসো আকাশ। বলো, তোমার খবর কি? এই তো অনেক ভালো। এইদিকে কি অবস্থা? এই দিকের অবস্থা ভালো হলেও আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় জেদি। কেন স্যার, কি করেছে? আমার মেয়ে নাকি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে এলো। তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও, পানি খাও। আমার মেয়ের কথা শুনে আমারও একই অবস্থা হয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমার মেয়ে কোনো অংশ কম না। কথাটা তা না। তাহলে কি আকাশ, বলো। স্যার, আমি আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকেই জীবনসাথী হিসেবে করতে চাই। কিন্তু ওই মেয়ে। ও এখনো কিছু জানায়নি। ও চায় আমি যেন চাকরি করি, তারপরও ভেবে দেখবে। তার মানে ও এখন তোমার পরিচয় জানে না, তাই তো? না, আর আমি পড়াশোনা শেষ হলে ওকে সব সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তা জানি না। কাল থেকে আমার পরীক্ষা,
পরীক্ষা শেষ হলে আমি মিশন শুরু করব। 10 দিন লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ। এইদিকে আকাশ চলে আসে ওর বাড়িতে। এইদিকে বড় অফিসার ভাবছে বাসায় গিয়ে ওরা মেয়েকে কি জবাব দিবে, তাই উনি বাসায় আসে। বাসায় আসার পর ইরা জিজ্ঞেস করে, আব্বু, কথা কি হলো তোমার ওই বাহাদুর অফিসারের সাথে? হ্যাঁ হয়েছে কথা। তো কি বলেছে তোমার ওই অফিসার? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটিই বিয়ে করতে চায়। কি বলছো কি আব্বু? আমি তো বিয়ের আগে স্বামীহারা হয়ে গেলাম। সেটা আবার কেমন করে হয়? আব্বু তুমি বুঝবে না, এখন ওই অফিসারের নাম্বার দাও, আমি নিজে ওর সাথে কথা বলবো। দেখো মা, উল্টাপাল্টা কোনো কথা কিন্তু বলবি না। বলবো না, এখন নাম্বারটা দাও আমাকে। কে বলছেন? তার আগে এটা বলেন, ফোন ধরতে এত সময় কেন লাগে? আমার কালকে পরীক্ষা, তাই পড়তে বলছি। কিন্তু আপনি কে? এইভাবে রেগে কেন গেলেন? ওই, তুই কোন মেয়েকে বাসিস? আপনার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছেন? দেখুন, আমার পরীক্ষা, তাই আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথাগুলো বলে আকাশ কল কেটে দেয় এবং ফোন সাইলেন্স করে রাখে। এখন হয়তো আপনার আকাশ আর ইরার প্রেম কাহিনী নিয়ে গুলিয়ে ফেলেছেন, তাই তো? তাহলে আগের সমাধান আপনাদের খুলে বলি, নয়তো আপনারা গল্প বুঝতে পারবেন না। আকাশ যাকে ভালোবাসে সে হচ্ছে ইরা, কিন্তু ইরা যে ওর বড় অফিসারের মেয়ে তা এখনও আকাশ জানে না। সেই জন্য আকাশ ওর বড় অফিসারের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর বাকি রইল ইরার ব্যাপারটা। ইরা আকাশকে ভালোবাসে না। ও কৃষি বেকার আর পড়াশোনা করে বলে ইরা আকাশকে ভালোবাসে না। কিন্তু ইরা ভালোবাসে ওই ছেলেটাকে, যে ছেলে ইরাকে বাঁচিয়েছে জঙ্গলের ভিতর থেকে। আর ইরাও ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ওরা। কিন্তু দুজন ভালোবাসে, কিন্তু এখন ওরা পরিচয় না জেনেই। কিন্তু যখন ওরা পরিচয় পাবে তখন ওদের মধ্যে কেমন ভালো লাগা কাজ করবে তা আপনারা পরের পর্বে আশা করি জানতে পারবেন। তাই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, তাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে। আম্মু আব্বু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমাকে। দোয়া করে তুই অনেক ভালো রেজাল্ট করতে যেন পারিস। আমিও দোয়া করি আকাশ। তাহলে আমি যাই। এইদিকে আকাশ মোবাইল নিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি এখন অন্য সব ক্লাসের জন্য বন্ধ, কেননা যেদিন আকাশের পরীক্ষা হবে ওই দিন ভার্সিটি বন্ধ। আকাশ ভিতরে গিয়ে রুমে বসে যায়। কিছুক্ষণ পর গার্ড আসে। উনি এসে সবার কাছ থেকে মোবাইল কালেক্ট করে নিয়ে যায় এবং একটা বাক্সে রেখে দেয়। সবাই নিজেদের মোবাইল বন্ধ করে ওখানে রাখে। শুধু আকাশ ওর মোবাইল বন্ধ করেনি। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশের কল চলে আসলে ওকে পরীক্ষা বন্ধ করে দিয়ে হলেও ওখানে যেতে হবে। সেই জন্য আকাশ গার্ডের সাথে এই কথাটা শেয়ার করায় উনি রাজি হয়। আকাশের পরিস্থিতি ভেবে আকাশ পরীক্ষা দিচ্ছি তো 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে ওঠে। এতে করে পুরো রুমে সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটং পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠে কল রিসিভ করে। জি স্যার, বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যে এখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটির বোম লাগানো আছে। তাই ওই ভার্সিটি যে রুমে পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ ঠিকই বলছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটি খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুম খালি করে আসতেছে। মাইকে বলতে পারছে না, কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ। তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ভার্সিটি খালি করতে বলে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুমটা খালি করে দেয়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে। আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে কে এই কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভব না। তাই রাতের ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কোনো রকমের কিছু পেল না। এইদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টাইম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিপিউজ করে নিয়ে যায়। ওই দিন সবাই আকাশকে বাহবা দেয়, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল পরীক্ষা শেষ হওয়ার আগে। আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরা কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? উফ, আমি তো একটু আদর করে বলেছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন স্যার, আপনাকে কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসবেন। ঠিক আছে। এইদিকে পরের দিন ইরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে এসেছো? কি ব্যাপার বলো তো? ওই, তা কি তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? ওই,
আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি, কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমি তো তোমাকে দেখে এখানে এসেছি। হে খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। এই যে 2 হাত তুলে কি চাইছো? তুই কখন বিদায় হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি না কি ভাববে আমার সম্পর্কে? ভাবলে ভাবুক, আমি তো তোমাকে অন্য কারো হতে দিব না। এইদিকে ইরা ফোন বের করে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো যাকে কল দিচ্ছ সে কিন্তু মনে হয় না আসবে এখানে। তোর জন্য হয়তো চলে গিয়েছে। আমার জন্য? তোর জন্যই থাক। ইরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটার কতগুলো কল দিয়েছে, তাই আকাশ রিপ্লাই কল দেয়। এই যে কোথায় আপনি? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য কতটা সময় আমি এখানে বসেছিলাম, তার উপর কলও দিলাম। আসলে মোবাইল তো সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন, দেখা করবেন না? আমি তো সে কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না। এইদিকে ইরা চলে যায়, অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন আকাশ পরীক্ষা দিতে যায়। এইদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরে কয়েকদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে দেখা কি হলো? না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমার ওকে খুঁজতে হবে। এইদিকে 15 দিন কেটে যায়। ইরা এখনও ও আকাশের সাথে দেখা করতে পারিনি। এইদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোর দেখা হলো? না আব্বু, কেন মা, ও কি দেখা করতে চায়নি? সে তো দেখা করতেই চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার বিয়ে দিবে, তাও 10 দিনের মধ্যে। কি বলছিস মা, ও যদি রাজি না হয়? তুমি 10 দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারো তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা, এমনটা করিস না। আমি দেখেছি ওর সাথে কথা বলে। মনে রাখবে 10 দিন। এইদিকে ইরার আব্বু আকাশকে অফিসে আসতে বলে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। স্যার আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার? ও বলেছে তোমার সাথে যদি ওর বিয়ে না দিতে পারি তাহলে নাকি ও গলায় দড়ি দিবে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক বলেছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, নয়তো আমার মেয়ের কি হবে? এখন কি করব স্যার? একদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। সে তো আমি বেকার বলে। আমি ওকে কালকেই বলবো। যদি এরপরও রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি রাজি না হয় তাহলে? আপনার মেয়েকে না হয় করব। ঠিক আছে, তাই করো। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকের সব কথা ইরার আব্বু ইরাকে বলে। বাবা, দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। তুইও পারিস বটে। পরের দিন সকালে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে যায়। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি তো বলেছিলে আমি চাকরি ফেলে আমাকে ভালোবাসবে। আর আমার পরিবার 2 মাস হলো ঢাকায় থাকে, ওখানে ফ্ল্যাট নিয়েছি। এখন তোমার কি বলার আছে বলো। সত্যি কথা বলতে আমি তখন তোমাকে এই কারণে ভালোবাসিনি। কারণটা হচ্ছে তুমি বেকার ছিলে। তারপর আমি গ্রামে থাকতে পারবো না। এখন তোমার সব কিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মাও আছে, কিন্তু আমি নেই। মানে? মানে হলো আমি তো একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। এইদিকে আকাশ কোনো কথা না বলে চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে বড় অফিসারকে কল দিয়ে জানিয়ে দেয়, তবে তার সাথে এটাও বলে আকাশের ছবি যেন ইরাকে না দেওয়া হয়। এইদিকে ইরার বাবা তাই করলো। 7 দিন পর ওদের বিয়ের দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবাকে নিয়ে আসে। কিছুক্ষণ থেকে ইরার বাবা চলে যায়, ওরা যে যার মতো শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? কিন্তু তুমি কি করতে এলে? আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রাচুলেশন। কয় তারিখে? 23 তারিখে। তা তোমার? আমারও সেম, 23 তারিখে। তবে ভালোই হয়েছে, তুমি বিয়ে করে সুখী থাকো। আর আমি তো অনেক খুশি, কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। সত্যি তোমাকে যে ছেলে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা লাকি হবে, তবে তুমিও অনেক ভালো। কিন্তু কি করব বলো, তুমি চাকরির কথা আগে বলনি। কারণ আমার বাবা একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দিবে না, বুঝতেই পারতেছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বুর নিচে নিয়ে গিয়েছে সবকিছু। তাহলে চলো, তোমার বউয়ের সবকিছু কিনে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে দিতে থাকে। সবকিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ওইগুলো নিয়ে চলে আসে বাসায়। এইদিকে বিয়ের দিন প্রায় চলে এলো। পুরো বাড়িটা সাজানো হলো। তার সাথে ইরার আব্বু কিছু অফিসারকেও দাওয়াত করলো।
এইদিকে বিয়ের দিন এগোতে লাগলো, অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয়ে মন মরা হয়ে বসে থাকে। তখন আকাশের আব্বু ও আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতেই বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা? তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও তো আমাকে ভালোবাসে না, আর যাকে আমি ভালোই বাসি না তাকে আমার এখন বিয়ে করতে হচ্ছে। কি করবি বল? ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি ইরাকে না পেয়ে যে কষ্ট পেয়েছি তাই আমি চাই না বড় স্যারের মেয়েটাও সেই কষ্ট পাক। তাহলে এভাবে মন মরা করে বসে থাকিস না। ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বউয়ের জন্য কেনা সব কিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যা না হয়। এখন তাহলে ঘরে আয়। চলো। পরের দিন আকাশ গাড়ি নিয়ে কমিউনিটি সেন্টারে আসে, কেননা শহরে বেশিরভাগই কমিউনিটি সেন্টারই হয়ে থাকে। এইদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো আর ইরাকে অন্য আরেকটা জায়গায়। ওরা ওখানে বসে আছে কিন্তু কেউ কারো মুখটা এখনও দেখেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। এরই মধ্যে ইরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী সাহেবকে বলে, আমি এই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি কি করলাম? তুই যা বলেছিস তাই তো করলাম। তোমাকে আমি বলেছি যে অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, আর তুমি তাকে না এনে অন্য কাউকে নিয়ে আসলে। ওই রাতে তোকে এই অফিসার বাঁচিয়েছিল। কি বলছে কি আব্বু? আমি ঠিকই বলছি, এই তোকে ওই দিন বাঁচিয়েছিল। এইদিকে আকাশ ও ইরাকে দেখে অবাক, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবনসাথী করে পাবে, সেজন্য আকাশ অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলছে দেখে আকাশ ওখানে আসে। কি হয়েছে স্যার? দেখো আকাশ, এরা কিছুতেই মানতে যাচ্ছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বলে তোমার বিশ্বাস হবে যে ওই অফিসার তোমাকে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলেই বিশ্বাস করব। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে দেখা হওয়ার পর থেকে বাড়িতে পৌঁছানো অবধি সব কিছু বলতে থাকে ইরাকে। ইরা সবটা শুনে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সেই আসলে আকাশ, তাই সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু। তোমার ওই দিনের প্রপোজ আজকে একসেপ্ট করলাম। তা এখন বিয়ে করতে আপত্তি নেই তো তোমার? একটুও না। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকুন। এইদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়, অন্যদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ইরার বাবা মা দুজনেই ইরাকে ঘরে তুলে নেয়। ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা হলো। ইরা ঘুরে এসে দেখে পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঘরের মধ্যে ইরার কিছু ছবিও আছে। ইরা ছবিগুলো দেখতে থাকে। রাত 12টা বাজে আকাশ রুমে ঢুকে দরজা আটকে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেয়। বেঁচে থাকো মা। সরি বউ। ভালোই মজা করতে পারো দেখছি। একটু না, আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে আমি ফিরে পাবো। আমিও কখনো ভাবতে পারিনি তুমি সেই মানুষটা যে আমাকে বাঁচিয়েছে। তাহলে শেষে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? এই যে একজন কৃষকের ছেলেকেই তোমায় বিয়ে করতে হয়েছে। এখন ভাগ্যে যদি থাকে তাহলে কি আর করার। ঠিক তাই, একদিক থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু পরিচয় না জানার কারণে এতদিন কষ্ট করতে হয়েছে। সব দোষ তোমার। আমি কি করছি? যে রাতে আমাকে বাঁচিয়েছো তখন কেন পরিচয় দাওনি? মিশনে কিভাবে পরিচয় দিব? তাছাড়া তোমার বাবা যে আর্মি অফিসার সে কথাটাও তো তুমি কখনো বলনি। আব্বু মানা করছিল ওনার পরিচয় না দেওয়ার জন্য। বুঝলাম, তো এখন চলো আমরা একটু দুষ্টামি করি। এখন না। কেন? তোমাকে কি করে যে বলি। বুঝতে পেরেছি, তবে চিন্তা করো না, আমি শুধু মজা করছিলাম। তুমি চেঞ্জ করে নাও, এইসব পরে ঘুমাতে পারবে না। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে ইরা ফ্রেশ হতে চলে যায়, অন্যদিকে আকাশও চেঞ্জ হয়ে নেয়, কেননা এত ভাবি পাঞ্জাবি পরে ঘুমাতে অসুবিধা হবে সেজন্য। এইদিকে ইরা ফ্রেশ হয়ে আসলে আকাশ ইরাকেও বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে ইরা রান্নাঘরে কাজ করছে, আর আকাশের আম্মু ইরাকে রান্না কিভাবে করে তা শিখাচ্ছে। আকাশ আসলে ওকে নাস্তা দেয়। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। সেটা তো ভালো কথা, তুমি, বাবা আর ইরা তোমরা তিনজন মিলে যাও। আমরা তিনজনেই কেন যাব? তুমি কেন যাবে না? আমার কাজ আছে তাই যাব না। প্রথম আমি তোমাদের বাড়িতে যাব, তাও তোমাকে ছাড়া। আকাশ, এরা তো ঠিকই বলেছে। দেখ, বাড়ির আশেপাশে তো জানিস কত খারাপ ছেলে থাকে। যদি এরাকে কিছু বলে। ঠিক আছে যাব, তবে 1 সপ্তাহ পর যাব। তাতেই হবে। এইদিকে দিন যত যাচ্ছে ততই ওদের মধ্যে ভালোবাসাটা বাড়ছে। ওরা সবাই গ্রামে যাবে, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং করতে আসে। আকাশ ওর বাবা মাকে বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসবে না, সেজন্য আকাশ ইরাকে নিয়ে এসেছে। ইরা, তোমার কি কি পছন্দ হয় কিনতে থাকো। তুমি কি করবে তাহলে? আমি তেমন কিছু করব না। আচ্ছা, আমি সাথে থেকে কিনে দিব।
ওরা শপিং শেষ করে আকাশ ইরাকে নিয়ে বের হবে, তখন ওখানে কিছু ছেলে ইরার দিকে তাকিয়ে আছে। যদিও ইরা বোরকা পরে বের হয়েছিল, কারণ আকাশ ইরাকে বাসার বাইরে গেলেই বোরকা পরে যেতে বলে। কিন্তু এখানে বোরকা পরা অবস্থায় ওরা এমন কথা বলবে তা আকাশ ভাবতেই পারছে না। তাই ইরাকে গাড়িতে বসিয়ে ওই ছেলেগুলোর কাছে যায়। তোদের সাহস কি করে হয় আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার? কথাগুলো বলে ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওই ছেলেগুলো পুলিশকে কল করে, পুলিশ চলে আসে কিছুক্ষণ পর। ওরা ওই ছেলেগুলোর কথায় আকাশকে হাতকড়া পরাতে গেলে আকাশ একটা কার্ড বের করে ওদের দেখালে ওরা ভয়ে আকাশকে সালাম দেয়। ভবিষ্যতে যদি আপনাদের এরকম নেতা বা ওদের চেলাদের এরকম কুলিগিরি করতে দেখি, তাহলে মনে রাখবেন চাকরি হারাতে আপনাদের বেশি সময় লাগবে না। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা কখনো এমন ভুল করব না। এখন ওদের নিয়ে যান আর ইফটিজিং করার দায়ে জেলে ঢুকিয়ে দিন। ঠিক আছে স্যার, তাই করছি। ওদের মেয়ে এসেছো তাই না? সবই তো বুঝো, তাহলে প্রশ্ন কেন করো বলো তো? না, এমনিতেই করলাম। ওরা শপিং করে বাসায় চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে গ্রামে বেড়াতে। কিছু ঘন্টার পর ওরা ওখানে পৌঁছে যায়। এই হচ্ছে আমাদের ঘর। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। ওরা সবাই ভিতরে চলে যায়। এইদিকে আকাশ বাজারে গিয়ে তরকারি কিনে আনে, ওইগুলো দিয়ে রাতে রান্না করা হয়। পরিবারের সবাই খাবার খেয়ে গল্প করছে, তখন আকাশ সবার উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলি। কি কথা? তোমরা কি জানো ইরা আমাকে কেন রিজেক্ট করেছে? কারণ আমি কৃষকের ছেলে বলে। আমাকে বিয়ে করলে ওকে এখানে থাকতে হবে, রোদে কাজ করতে হবে আগুনের ভয়ে। এইসবের জন্য ও আমাকে বিয়ে করতে চায়নি। কি বলিস কি আকাশ? হ্যাঁ আম্মু, ঠিক বলেছি। বিশ্বাস না হলে তোমার বৌমাকে জিজ্ঞেস করো। ইরা, আকাশ যা বলছে তা কি সত্যি? তবুও লাভ হলো কি? ভালোবেসে বিয়ে করেছি, তাও সেই কৃষক ঘরে। কি ফোড়া কপাল। ইরার কথা শুনে সবাই হাসতে থাকে, আর ইরার কৃষক ঘরে বউ হওয়ার কাহিনী দিয়েই শেষ হলো আজকের গল্পটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।